দেলোয়ার আছে এই মুহূর্তে সিরাজদিখান উপজেলা বাসাইল ইউনিয়ন ১ নং ওয়ার্ড চরগুলগুলিয়া গ্রামে। আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন একটা তাবিজ কাণ্ডে হতবাক এক পরিবার। ৩ মাস পর পর তাদের গাছে ঝুলানো থাকে তাবিজ। তো আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন তাবিজটা মূলত খোলা হচ্ছে। দেখি তাবিজের ভিতরে কি আছে। এক ভুক্তভোগী বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামকে তার অভিযোগটি পেশ করেছে। আমরা এখন তাবিজটি খুলছি, দেখি তাবিজের মধ্যে কি রয়েছে। আপনাদের সামনে আমি তাবিজটি খুলতেছি, দেখি তাবিজের মধ্যে কি আছে। 3 মাস পর পর গাছে ঝুলানো থাকে, চিপায় চিপায় থাকে। সেই ভুক্তভোগী সাফরা করে চালও নাকি ছিল। গোলাপ জল দিয়ে দিচ্ছে আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে তাবিজটির মধ্যে রয়েছে একটা ফয়েল পেপারের মধ্যে আপনার গোলাপ জল দেওয়া আছে। মূলত আপনার এখানে অনেকগুলো লেখা, সেই সাথে বাংলাও লেখা আছে। আমি এখানে সেই প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এই পেপারে একটু নিয়ে নেবেন। এখানে আমার বইনের বাসার উপরে প্রায় প্রায় তাবিজ পাওয়া যায়। এখানে লেখা আছে বাদশা মিয়া জালাল নসু হাফেজা, হ্যাঁ জালাল নসু হাফেজা আক্কেল আলী, তারপর মন বাহারি না মন জাহারি, যাই হোক একটা কিছু লেখছে আর কি। মন বাহারি বাবা আল আলামিন, হ্যাঁ বাবা সিরাজউদ্দিন বেল্লা পুরা। আর এখানে সবই লেখা আছে আক্কেল আলী মন বাহারি বাবা আব্দুল আলী হানিফা সিরাজউদ্দিন বেল্লা। এখানে সবই আরবিতে এবং আচ্ছা, আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে এই তাবিজটা মূলত কিসের কারণে দেওয়া হয়? এইটা তো অ্যাকচুয়ালি বলতে পারি না, অথচ যে কোনো একটা কারণে তাদেরকে বান করার জন্য এটা দিছে, অথবা তাদের কোনো কিছু ক্ষতি করার উদ্দেশ্যে তাদের একটা কোনো কিছু ক্ষতি করবে। তারা কেন এটা এখানে লেখার ঝুলানো হয়েছে, এটা আমরা বিশেষ করে আমাদের প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আপনারা এই ব্যাপারে এখনই নজর দিবেন। কেন তারা পড়ায় এখানে আইনা তাবিজ দেওয়া যায় এবং তারা এখানে আইসে তাদের কোনো কিছু একটা ক্ষতি করার জন্য। এটা আমরা এখনই খুললে পাইলাম, এটা বাস্তব প্রমাণ। জনতা কণ্ঠস্বর থেকে আমি দেলোয়ার আছি এই মুহূর্তে সিরাজদিখান উপজেলা ১ নং ওয়ার্ড চরগুলগুলিয়া গ্রামের যে মধ্যপাড়া মসজিদ, সেই মসজিদের পাশেই আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এক ভুক্তভোগী। সেই ভুক্তভোগী পরিবারের এই যে টিনের চালের ওপরে কে বা কারা তাবিজ রেখেছে কুফরি কালামের জন্য। মূলত সেই ভুক্তভোগী পরিবারের সাথে আমি কথা বলবো এই মুহূর্তে। আচ্ছা, আপনার সমস্যা কি হয়েছিল মূলত? আপনি এই তাবিজ এটা কোথায় থেকে পাইছেন? আমি পাইলাম এই যে সালের মধ্যে পাইছেন। এখন ভুক্তভোগী উনি বললো আর কি 2-3 মাস পর পর নাকি তাবিজ এখানে পাওয়া যায়, এটা কি সত্যি? এটা একটা সত্যি। এখন স্বপ্নে আপনি কি কি দেখছেন মূলত? আমি দেখলাম যে রাত্রে স্বপ্নে দেখি পরিরা গোল মিটিং তারপরে খাইতেছে, হ্যাঁ, আর আমার হাত আছে, আমি কাজ করে যাই, আমার খালি হাতে খাও 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 খাও। আমি মূলত এই কাঁঠাল গাছে কাঁঠাল পাড়তে গিয়ে মনে করেন চালের উপর থেকে পাইছেন। হ্যাঁ। তো এটার উদ্দেশ্য কি আপনি কি জানেন? এটা কারণটা কি মূলত আপনি কি জানেন? এটা আমি জানি না। তো আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে তাবিজ সে ভুক্তভোগীর সাথে আমি। তো আপনার স্বপ্নে আর কি কি দেখেন? আমি দেখলাম যে সকালে স্বপ্নে একটা গরু খারাপ সুরিয়া ফারদা জব করে হতাইয়া হেরা চিকেন ফাঁক করিয়া এক জায়গায় এর মধ্যে বইয়া বইয়া
খাওয়া শুরু করছে। এটাকে মূলত আপনি কি প্রতিদিনই দেখেন নাকি মাঝে মধ্যে এই দেখেন? মাঝে মধ্যে দেখি, এই যে আমি আজ এই কয়েকদিন ধরে দেখতেছি। কয়েকদিন ধরে দেখতেছেন। আর তাবিজটা মূলত আজকে সকালেই পাইছে না? সকালে পাইলাম। ও, আপনার লক্ষ্য করে দেখতে পাচ্ছেন তাবিজটা মূলত আজকে সকালেই পাওয়া গেছে। ভুক্তভোগীর যে আছে ভুক্তভোগী তার কথা আমরা শুনতে পারলাম এই মুহূর্তে। মূলত এই বাড়ি থেকেই এই তাবিজটি পাওয়া গেছে। এটা মনে করেন চরগুলগুলিয়া মধ্যপাড়ার যে মসজিদটি রয়েছে মসজিদের পাশে সে ভুক্তভোগীর বাড়ি, তার বাড়ির চিত্র আপনাদের কাছে আমি তুলে ধরলাম। যে যেখান থেকে লাইভটি দেখছেন ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। এটা হচ্ছে আপনার চরগুলগুলিয়া মধ্যপাড়ার মসজিদ, সে মসজিদের পাশেই রয়েছে ভুক্তভোগী পরিবার।